ওয়েলকাম ব্যাক এনি গল্প দ্য ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটির আজকে লাস্ট এপিসোড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারপর রেন্তারো আর তার বন্ধুরা সমুদ্র সৈকতের দিকে রওনা হলো। ইউজামি খুব উত্তেজিত ছিল, যদিও আগের রাতে সে একটুও ঘুমাতে পারেনি। সাকু আর আয়াতো তাকে নিয়ে মজা করছিল। রেন্তারো ঘুমাতে পারেনি, কিন্তু সে এটা লুকানোর চেষ্টা করছিল, কারণ সে খুবই রোমাঞ্চিত ছিল কেউরুর সঙ্গে একদিন কাটানোর জন্য। সাকু বলল তাদের আগে কিছু আতশবাজি কিনে নেওয়া উচিত, কিন্তু বাজারে ঢোকার পরেই ইউজামি আর কেউরু খাবারের দোকান দেখে আটকে গেল। সবাইকে বাধ্য হয়ে তাদের পিছু নিতে হলো। কিছুক্ষণের মধ্যে তারা একটা স্যান্ডউইচের দোকানের সামনে দাঁড়িয়ে গেল। কি কিনবে সেটা নিয়ে তারা ভাবছিল। তখন আয়তো তাদের সঙ্গে যোগ দিল। সে সুবারুকে জিজ্ঞেস করলো সে কিছু চায় কিনা। সুবারু বলল তার বিশেষ কিছু পছন্দ নেই। সাকু বিরক্ত হয়ে গেল, কারণ কেউই আতশবাজির দিকে মন দিচ্ছে না। রেন্তারো বলল আমরা পরে কিনতে পারি। এইদিকে সুবারু অদ্ভুত আচরণ করছিল, কিন্তু কেউরু কথা বলতেই সে শান্ত হয়ে গেল। রেন্তারো আর সাকু সিদ্ধান্ত নিল তারা আতশবাজি কিনবে, যতক্ষণে বাকিরা স্যান্ডউইচ নিচ্ছে। পথে সাকু জিজ্ঞেস করলো দোকানে পার্ট টাইম কাজ কেমন চলছে। রেন্তারো বলল আমি এখন কেক বানানোর নেশায় পড়ে গেছি। সাকু খুশি হয়ে বলল একদিন খেয়ে দেখবো, কিন্তু রেন্তারো ভাবলো সে সামনের দোকানে ডোনাটসের কথা বলছে। ঠিক তখনই ইউজামি আর আয়তো এসে সাকুকে নিয়ে মজা করতে লাগলো। তুমি নাকি ডোনাট খেতে চাও। কেউরুও এসে জিজ্ঞেস করলো তুমি কি ডোনাট পছন্দ করো। সাকু এতটাই বিভ্রান্ত হয়ে গেল যে কিছুই ঠিকভাবে বোঝাতে পারলো না। হঠাৎ কেউরু সুবারুকে বলে যে সে ডোনাটসও পছন্দ করে। ইউজামি প্রস্তাব দেয় যে সে কিছু কিনে দেবে, কিন্তু সুবারু নার্ভাস ভাবে বলে না ঠিক আছে। সবাই একসাথে আতশবাজি কেনার পরিকল্পনা করে এগিয়ে যায়, কিন্তু সুবারু পেছনে থেকে যায়। সে নিজের উপর রাগ করতে থাকে, কারণ সে সবসময় চুপচাপ থাকে, নিজের কথা বলতে পারে না। তার চোখ ডোনাটস গুলোর দিকে চলে যায়। সে ভাবতে থাকে এগুলো নিশ্চয়ই খুব মজাদার। এইদিকে ইউজামি পেছনে ফিরে তাকিয়ে দেখে সুবারু ডোনাটস গুলোর দিকে তাকিয়ে আছে। তারপর সবাই সৈকতে যায় পানিতে খেলতে, কিন্তু সুবারু পেছনে থেকে যায়। সে যেতে চায় না, কিন্তু ভাবে আমি কি সত্যি এই দলের অংশ। সবাইকে হাসতে দেখে তার মনে হয় আমি আছি বলেই হয়তো মজাটা নষ্ট হচ্ছে। সে চুপচাপ বসে থাকে। ঠিক তখনই কেউরু ফিরে তাকায় এবং দেখে সুবারু মুখে গম্ভীর দুঃখ। কিছুক্ষণ পর সবাই লাঞ্চ খেতে বসে। ছেলেরা তাড়াতাড়ি খেয়ে আবার খেলতে চলে যায়, কিন্তু কেউরু আর সুবারু ধীরে ধীরে খায়। তখন কেউরু জিজ্ঞেস করে তোমার কিছু মনে আছে। সুবারু আর লুকাতে পারে না। কেউরু তাকে নিয়ে যায় ছেলেদের কাছে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি অবশেষে আমাদের সঙ্গে যোগ দিচ্ছ। সুবারু নার্ভাস ভাবে কেউরুর হাত ধরে, তারপর ছেড়ে দেয়। সে সবাইকে ডাকে, বলে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তার কণ্ঠ কাঁপে, তবুও সে বলে তোমরা সবাই আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো, ধন্যবাদ। তারপর সে জানায় আমি সবসময় ছেলেদের পাশে অস্বস্তি বোধ করি। সবাই হতবাক হয়ে গেল এটা শুনে। ইউজামি দুঃখ প্রকাশ করলো যে তারা এতক্ষণ সুবারুকে না জেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। সুবারু বলল আসলে বিষয়টা এমন না। সে সত্যিই এখানে আসতে চেয়েছিল, মজা করতে চেয়েছিল। সে জানালো ছোটবেলায় ঘটে যাওয়া এক ঘটনার পর থেকে সে ছেলেদের কাছে অস্বস্তি বোধ করে, তাই সারা জীবন যতটা সম্ভব দূরে থেকেছে। কিন্তু রেন্তারো আর অন্যদের সাথে দেখা হওয়ার পর বুঝতে পেরেছে সব পুরুষ খারাপ না। ধীরে ধীরে তার মনের দেওয়াল ভাঙতে শুরু করলো। তবুও সে স্বীকার করলো এখনো তাদের সামনে নার্ভাস লাগে, তাই দূরে দূরে থাকে। সে জিজ্ঞেস করলো তারা কি এতে বিরক্ত হয়, চাই সে যেন না আসে। তারপর সুবারু বলল সে সত্যিই তাদের দলের অংশ হতে চায়, বন্ধু হতে চায়। হঠাৎই সাকু তার দিকে পানি ছুঁড়ে মারলো। সবাই অবাক হয়ে গেল। সুবারু ক্ষমা চাইতে লাগলো, কিন্তু সাকু বলল সে এমন কারোর সাথে পড়াশোনা বা বেড়াতে আসতো না যাকে সে আপন মনে না করতো। সুবারু চুপ করে গেল, বুঝতে পারলো কথার মানে, কিন্তু ইউজামি আর বাকিরা বোকার মতো তাকিয়ে থাকায় সাকু বুঝিয়ে বলল সে আগে সুবারুকে বন্ধু ভাবে। সবাই তাই ভাবে। তারা বলল সুবারু ইতিমধ্যেই তাদের বন্ধু, তাকে আর পেছনে হাঁটতে হবে না বা নিজেকে নিয়ে সন্দেহ করতে হবে না। তারা তাকে সঙ্গে আসতে বলল, আর তখনই কেউরু তাকে ঠেলে দিল। সুবারু পড়ে গেল। সবাই ছুটে এলো তার কাছে, কিন্তু তখনই সুবারু হেসে উঠল। কেউরু তাকে উঠতে সাহায্য করলে সবাই সোনালি সূর্যাস্ত দেখে মুগ্ধ হয়। সেই মুহূর্তেই সবাই আতশবাজির প্রস্তুতি নিতে শুরু করে। সুবারু একা বসে তার কাপড় শুকাচ্ছিল। হঠাৎ তার পেটে শব্দ হয়। সাকু জিজ্ঞেস করে সে কি ক্ষুধার্ত। সে না বলার ভান করে, কিন্তু সাকু ব্যাগ থেকে এক প্যাকেট ডোনাট বের করে দেয়। তারপর সে সামনের দিকে হাঁটে আর বলে খাওয়া শেষ হলে তাদের সঙ্গে যোগ দিতে। সুবারু ডোনাট খেতে খেতে সবাইকে দেখে। সে ভাবে একদিন সে সবার সঙ্গে কাছের সম্পর্ক গড়তে পারবে। ঠিক তখনই সবাই তাকে ডেকে নেয়। সে উঠে দাঁড়ায়, ভাবে খুশি হওয়ার সময় আগামীকাল নয় আজই। সে দ্বিধা ছেড়ে বন্ধুদের দিকে এগিয়ে যায়। তারা আতশবাজি জ্বালায়। সুবারু প্রথমবার নিজের ভয় কাটিয়ে সত্যিই মজা পায়। কিছুক্ষণ পর আতশবাজি ফুরিয়ে যায়। ইউজামি
বলে তাদের আরো কিনে আনা উচিত। সে সাকুকে টেনে নেয় কিন্তু সাকু যেতে চায় না। তাদের মধ্যে হালকা টানাটানি শুরু হয়। তখন সুবারু বলে সেও আরো আতশবাজি চায়। তাই সাকু শেষে রাজি হয়। আয়াতো তাদের সঙ্গে যায় কিন্তু রেন্তারো আর কেউরু পিছন থেকে জিনিসপত্র পাহারা দেয়। সবাই চলে গেলে রেন্তারো বলে এখন খুব চুপচাপ লাগছে। তখন কেউরু জিজ্ঞেস করে সে কি শেষ স্পার্কটা জ্বালাতে চায়। সে অস্বীকার করতে পারে না। তারা আতশবাজি জ্বালাতে শুরু করলে কেউরু হঠাৎ রেন্তারোর কাছে সুবারুকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। রেন্তারো বলে সে কিছুই করেনি। সে তো আগে সুবারুকে নিজের বন্ধু মনে করেছিল। সে বলে সুবারুর সাহস পাওয়া আর নিজের ভয় কাটিয়ে কথা বলা এটা সত্যি অবাক করার মতো ছিল। কেউরু মাথা নাড়ে। সে বলে সুবারু পুরুষদের প্রতি ভয় পাওয়ার পর থেকে নিজের মন বন্ধ করে ফেলেছিল কিন্তু এখন মনে হয় সে ধীরে ধীরে নরম হচ্ছে। সে আবারও রেন্তারোর দিকে তাকিয়ে বলে এর জন্য তোমাকে ধন্যবাদ। রেন্তারো বুঝতে পারে না সে এমন কি করেছে। কেউরু বলে তোমার সঙ্গে কথা বলার পর থেকেই সুবারু বদলে গেছে। রেন্তারো বলে আমি কিছু না, বরং আমি নিজেই বদলেছি তোমার জন্য। এই কথাই দুজনেই লজ্জায় লাল হয়ে যায়। রেন্তারোর মনে হয় সে এখনো চায় না এই সময়টা শেষ হোক। হঠাৎ মুখ ফুসকে বলে ফেলে সে কথাটাই। তারপর তাড়াতাড়ি ঢাকতে চায় কিন্তু কেউরু তাকে থামায় না। সে হেসে বলে এখন গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে। 2 মাস ধরে আমরা যত খুশি ঘুরতে পারি। ভালো সময় শেষ হলে কষ্ট লাগে ঠিকই কিন্তু তার বদলে আমরা আরো ভালো সময় তৈরি করতে পারি। রেন্তারো শুধু তার মুখের দিকে তাকিয়ে থাকে। আতশবাজির আলোয় কেউরুর মুখ ঝলমল করছে। অচেতনেই সে বলে ফেলে আমি তোমায় পছন্দ করি। 1 সেকেন্ড পরই সে বুঝতে পারে কি বলে ফেলেছে আর সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে চেষ্টা করে। কিন্তু যখন সে কেউরুর ব্লাশিং মুখ দেখে সে হঠাৎ চুপ হয়ে যায়। দুজন একেবারে তাকিয়ে থাকে একে অপরের দিকে। হঠাৎ ইউজামি এসে তাদের ভয় পাইয়ে দেয়। সে জিজ্ঞেস করে এদের মুখ কেন লাল। রেন্তারো উড়িয়ে দেয় বলে এটা ফায়ারওয়ার্কসের জন্য। শুধু ইউজামি এটা বিশ্বাস করে এবং সঙ্গে সঙ্গে ফায়ারওয়ার্কস নিয়ে কথা বলতে শুরু করে। সে রেন্তারোকে টেনে নিয়ে চলে যাতে তারা ফায়ারওয়ার্কস সাজাতে পারে। এই সময় কেউরু একই জায়গায় স্থির হয়ে রেন্তারোর কথাগুলো মনে করে। সুবারু বলে তাদের সঙ্গে যোগ দিতে হবে এবং কেউরু তাড়াহুড়ো করে সবকিছু তুলে চলে যায়। রাতের বাকি সময়ে কোনো ঘটনা ঘটে না কিন্তু রেন্তারো ও কেউরু পুরো সময়ে উদ্বিগ্ন থাকে। ঘরে ফেরার পথে রেন্তারো রাস্তার মাঝখানে বসে পড়ে এবং ভাবতে থাকে কেউরু হয়তো রেগে যাবে। তবে সে সফলভাবে নিজের অনুভূতি প্রকাশ করার পর হালকা মনে করে। সে মনে করে কেউরুকে বোঝা দিতে চায় না এবং সব ঠিক করতে চায়। রেন্তারো ফোন বের করে ভাবতে থাকে এটা প্রথমবারের মতো কেউরুকে ফোন করা। সে উদ্বিগ্ন তবে এখন পিছু হাঁটা সম্ভব নয়। কেউরু নির্ভয়ে ফোন ধরেছে আর রেন্তারো শুরু করে ধন্যবাদ জানাতে। বলে চমৎকার দিন কাটানোর জন্য। কেউরু কথা বলল যে খুব মজা হয়েছে কিন্তু তারপর রেন্তারো তার কনফেশনের কথা সামনে আনলো। সে দুঃখ প্রকাশ করলো হঠাৎ নিজের কথা বলার জন্য এবং কেউরুকে অস্বস্তি দেওয়ার জন্য। কিন্তু সে আবার কথা বলতে চায়। কেউরু চুপচাপ শুনলো। রেন্তারো জিজ্ঞেস করলো কেউরু কি তার জন্য সময় দিতে পারে। কিছুক্ষণ চুপ থাকার পর কেউরু রাজি হলো। তবে এবার মিটিং এর জায়গা সে ঠিক করবে। রেন্তারো সেই সত্য মেনে নিল। লজ্জিত কেউরু বলল সে সামার ফেস্টিভ্যালে তার সঙ্গে যেতে চায়। কয়েকদিন পরে রেন্তারো উৎসবের বাইরে অপেক্ষা করলো। কেউরু ট্রেডিশনাল পোশাকে আসলো আর রেন্তারো সঙ্গে মানিয়ে উঠতে পারলো না। সে তার দিকে তাকানো বন্ধ করতে পারলো না। মনে করলো আজকের রাত তার জীবনে স্মরণীয় রাত হবে যদি না প্রত্যাখ্যানও হয়। কিন্তু সে অনেক নার্ভাস, ঠিকভাবে কথা শুরু করতে পারলো না। তাই কেউরু উদ্বেগ নিল। সে জিজ্ঞেস করলো তুমি ক্ষুধার্ত নও। এই অপ্রত্যাশিত প্রশ্নে রেন্তারো হতবাক। তবু সে কেউরুর পরিকল্পনা অনুসরণ করলো কিছু খেয়ে মন ভালো করা। কেউরু মিটিং এর চাপ ভুলে গেল মিষ্টি আপেল খেতে খেতে। তখন রেন্তারো বলল তার মুখে কিছু আছে। কেউরু লজ্জিত হয়ে মুছলো। রেন্তারো হেসে ফেললো। তখন কেউরু দেখলো কিছু মেয়ে আইসক্রিম খাচ্ছে। তার ইচ্ছে হলো সেটা খেতে। রেন্তারো বলল আমরা পরের বার এটা খাবো কারণ আমি চাই তোমার হাসি দেখতে। তারা দুজন হালকা খাবার উপভোগ করলো। রেন্তারো একটি গেমে কেউরুর জন্য সব টয় জিতলো। এরপর কেউরু জিজ্ঞেস করলো তুমি কি একটু বিশ্রাম নিতে চাও। রেন্তারো ঠিক আছে বললেও সে লক্ষ্য করলো কেউরু ছোট ছোট পায়ে তার সঙ্গে ঠিক মতো হাঁটতে পারছে না। সে রাজি হলো এবং সোডা নিল। রেন্তারো যখন কেউরুকে জিজ্ঞেস করলো তুমি কি মজা পাচ্ছ, হঠাৎ তাদের মুখ একে অপরের খুব কাছে চলে এলো। তারা দুজন লাজুক হয়ে গেল। রেন্তারো চিন্তা করলো খুব মজা হলেও এটাই প্রধান কারণ নয় যে সে কেউরুর সঙ্গে দেখা করতে চেয়েছিল। সে সরাসরি তার অনুভূতি প্রকাশ করলো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। প্রথমে আমি বর্তমান অবস্থাতেই সন্তুষ্ট ছিলাম। শুধু তোমার হাসি দেখলেই আমি খুশি হতাম। আমি তোমাকে কোনো ঝামেলা দিতে চাইনি, বিশেষ করে আমাদের স্কুলের সম্পর্কের কারণে। কিন্তু এখন যখন আমরা একা সমুদ্র সৈকতে আছি আমি ভেবেছি আমরা আলাদা হলে আমি কতটা একা থাকবো। আমি তা সহ করতে পারি না। রেন্তারো বলল হয়তো আমি স্বার্থপর কিন্তু আমি এখনকার অবস্থা নিয়ে সন্তুষ্ট নই। আমি তোমার সঙ্গে আরো সময় কাটাতে চাই। আমি আমার হৃদয় পুরোপুরি খুলে দিতে চাই। তুমি কি আমার সঙ্গে চিরদিনের জন্য থাকতে চাও। কেউরু চুপ থাকলো। রেন্তারো ক্ষমা চাইলো। বলল আমি স্বার্থপরতার বোঝা তোমার উপর চাপাতে চাইনি। তবে সে তাকে বলল সে স্বার্থপর নয়। সে জিজ্ঞেস করলো তুমি কি মনে
রাখো আমরা প্রথমে কখন দেখা করেছিলাম। রেন্তারো ভাবলো হ্যাঁ সেটা সেই দিন যখন সেটা শিফটে কেক খাচ্ছিল। কেউরু বলল তাদের দেখা তার চেয়ে আগে হয়েছে। আমার জীবনে তোমার সেই প্রথম কথোপকথন তাই আমাকে বাঁচিয়েছে। রেন্তারো মনে করতে পারলো না। কেউরু বলল সেই কারণেই সে এতদিন ধরে কেকের দোকানে আসছে। সে বলল সব শুরু হয়েছিল গত বছর শীতে। তুষার পড়ছিল, বাতাস ঠান্ডা ছিল, কিন্তু আমি ঘরে আমার স্কার্ফ আর ছাতা ভুলে এসেছিলাম। সে দ্রুত হাঁটছিল, হঠাৎ থামলো রেন্তারো কেকের দোকানের সামনে। সেই সময় সে অনেক কষ্ট ছিল, কেক খাওয়ার মনও ছিল না, কিন্তু দোকানের উষ্ণতা তাকে ভেতরে টেনে নিল। সে এক স্লাইস অর্ডার করলো। প্রথম বাইট খেতেই তার ভেতর থেকে উষ্ণতা ছাড়লো। সে কাঁদতে শুরু করলো। কেউরু বলল সেই মুহূর্তে তুমি আমাকে সান্ত্বনা দিয়েছিলে। রেন্তারো কিছুই মনে করতে পারলো না। কেউরু হেসে বলল আমি খুশি যে তুমি মনে রাখো না। এর মানে তখন যে কেউ সামনে থাকুক না কেন তুমি তাদের সাহায্য করতে এসেই যেতে। সে বলল তোমার সহজভাবেই করা দয়া আমাকে বাঁচিয়েছে, এজন্য আমি খুশি যে তুমি মনে রাখো না। কেউরু যোগ করলো আমাদের স্কুল নিয়ে চিন্তা করো না, আমরা যে জায়গায় দেখা করেছি সেটা স্কুলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে বলল রেন্তারো তাকে সাহস এবং খুশি দিয়েছে। সে তার প্রতি ভালোবাসা পেয়েছিল। যখনই সে কেকের দোকানে আসার পরিকল্পনা করত, সুন্দরভাবে সাজগোজ করত, আশা করত সে আবার তাকে দেখবে এবং কথা বলবে, সেখানে সে নিয়মিত হয়ে গেল। যখনই সে রেন্তারোকে দেখত খুব খুশি হতো, কিন্তু সে সবসময় রান্নাঘরে থাকতো, তাই কখনো কথা বলার সুযোগ হতো না। সে দোকানের কেকগুলো খুব পছন্দ করত, তাই সময় নষ্ট হতো না। একদিন কেকের দোকানে এসে কেউরু কায়েকোকে বলল সে কেকগুলো খুব পছন্দ করে এবং বারবার ফিরে আসে। কায়েকো বলল আমার স্বামী খুশি হবে এটা শুনে। কেউরু অবাক হলো। দোকানটি পারিবারিক। কায়েকো তাকে দেখালেন স্বামীকে রান্নাঘরে এবং তারপর ছেলে রেন্তারোকে দেখালেন। কেউরু অবাক হলো, কারণ সে দেখলো রেন্তারো এখনো হাই স্কুলের ছাত্র, কিন্তু অনেক প্রাপ্তবয়স্কের মতো দেখায়। সে প্রায় কায়েকোকে অনুরোধ করেছিল রেন্তারোকে পরিচয় করানোর জন্য, কিন্তু শেষ মুহূর্তে ভয় পেয়েছিল। এরপর সে দোকানে প্রায়শই গিয়েছে। মাসের পর মাস কেটে গেল, কিন্তু রেন্তারোর সঙ্গে কথা বলার সুযোগ পেল না। ভালোবাসার আশা ধীরে ধীরে হারাতে লাগলো। একবার বৃষ্টির দিন হাসপাতাল থেকে দেরিতে ফেরার পথে সে সিদ্ধান্ত নিল দোকানে থেমে যাবে, যদিও সে বিশেষভাবে সাজেনি। কায়েকোকে বলল সে কেক দোকানেই খাবে, বাড়ি নিয়ে যাবে না। যদিও রাত হয়ে গেছে, সে অনেক কেক অর্ডার করলো, বসে খেতে লাগলো। তখন কায়েকোকে একজন ওয়ার্কার ডাকলো। কেউরু একা খেতে লাগলো, আর যখন রেন্তারো এর চিন্তাগুলো তার মনে আসে সে সেগুলো ফেলে, কারণ সে ভাবতেও পারছিল না আর তাকে আবার দেখবে। কিন্তু ঠিক তখনই যখন সে শেষ কামড় নিল, সে রেন্তারোকে সামনে পায় আর এতটা চমকে যায় যে কেকটি গলায় আটকে যায়। সে লজ্জিত হলো, কিন্তু তার চেয়ে বেশি লজ্জা হলো যে আজকে সে খুবই সাধারণ দেখাচ্ছিল। রেন্তারো তাকে মনে রাখেনি, কিন্তু সে তাকিয়ে আছে। সে এতটাই লজ্জিত হলো যে তাৎক্ষণিকভাবে দৌড়ে পালায়। তখন কেউরু তার অনুভূতিগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে ঠিক করলো একবার শেষ চেষ্টা করবে। সে সাজগোজ করলো এবং আবার কেকের দোকানে গেল। নার্ভাস হয়ে কায়েকোকে বলল যে সে তার ছেলের সঙ্গে কথা বলতে চায়। সে দৃঢ় সংকল্প করেছিল রেন্তারোকে আরো জানতে, কারণ তখনও সে তার নামও জানতো না। সেই দিনই তাদের প্রথম সঠিক কথোপকথন হলো, কিন্তু রেন্তারো তাকে দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে আহত হলো। পরের দিন কেউরু স্কুলের আগেভাগে পৌঁছালো, কিন্তু পড়াশোনায় মন দিতে পারছিল না। রেন্তারো এর চিন্তাগুলো বারবার তার মনে আসছিল। সে পর্দা খুলে আলো ও তাজা বাতাস পেতে চাইলো, আর তখন অবাক হলো। সে রেন্তারোকে চিতরি বিল্ডিং এ দেখলো। সে সত্যিই খুশি হলো, কিন্তু রেন্তারো সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিল। কেউরু হতাশ হতে পারলো না, কারণ সে অসীম আনন্দে ভরে উঠলো যখন জানলো যে রেন্তারো ঠিক পাশের স্কুলে পড়ে। এতটুকুই যথেষ্ট ছিল। সে পুরো শক্তি দিয়ে তার প্রথম প্রেমের জন্য লড়াই করতে চাইতো, আর ঠিক এই লড়াই তাদের আজ এখানে নিয়ে এসেছে। কেউরু এগুলো পেছনে ঘুরে রেন্তারোর দিকে বলল স্কুলের কোনো ব্যাপার নেই, তুমি একমাত্র সেই মানুষ যাকে আমি চাই। সে ভালোবাসা প্রকাশ করলো এবং আনন্দের সঙ্গে রেন্তারোর প্রস্তাব গ্রহণ করলো। রেন্তারো আবেগে ভেসে গেল, ধীরে ধীরে কেউরুর দিকে এগিয়ে গেল। নিজেকে ধন্যবাদ দিল সাহস দেখানোর জন্য, কারণ এই সাহস তাকে সর্বশ্রেষ্ঠ সুখ এনে দিয়েছে। এখানেই এই এপিসোড ও এই অ্যানিমে সিজন 1 শেষ হয়। সিজন 2 আপাতত রিলিজ হয়নি, যদি হয় তাহলে ওটা এক্সপ্লেন করার চেষ্টা করব। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন।